এক দেশে এক কার্পেন্টার বাস করত। তার মতো দক্ষ এবং পরিশ্রমী কার্পেন্টার সেই দেশে আর একটিও ছিল না। যে বাড়িটাই সে বানাতো সেটাই সুন্দর হয়ে উঠত। সবাই তার কাজের ভীষণ তারিফ করত, প্রশংসা করত এবং তাকে দিয়েই বাড়ি বানানোর চেষ্টা করত। সেই জন্য বস তাকে ভীষণ ভালোবাসত। বসের ভীষণ প্রিয় কারিগর ছিল সে, তাই বস তাকে কোনোভাবেই ছাড়তে চাইতো না, কোনো মূল্যেও না। কিন্তু ওই কার্পেন্টার ওই বসের কাছে দীর্ঘ 40 বছর একটানা কাজ করছিল। একসময় তার মনে হলো যে আর আমার শরীর দিচ্ছে না, বয়সের সাথে সাথে ক্লান্তি বাড়ছে, মন দিয়ে সে ঠিকভাবে কাজও এখন আর করতে পারে না। কাজের প্রতি একটা অনিচ্ছা তৈরি হয়েছিল তার। তাই সে ভাবলো যে অনেক হয়েছে, অনেক কাজ করেছি, অনেক সুন্দর সুন্দর বাড়ি বানিয়েছি, আর নয়, এবার আমার রিটায়ারমেন্ট নেওয়া উচিত। এবার আমার একটু আরামের জীবন কাটানো উচিত, পরিবারের সাথে একটি সুখী জীবন কাটানো উচিত। তাই সে বসের কাছে গেল, গিয়ে বলল, বস, আপনি আমাকে এবার অনুমতি করুন, এবার আমাকে ছেড়ে দিন আপনি। আমার পক্ষে আর কাজ করা সম্ভব নয়, আমার শরীর আর সাথ দিচ্ছে না। একটানা কাজ করতে করতে আমি পরিবারকে ভুলেই গেছি। আমি একটু আরামের জীবন কাটাতে চাই, আপনি এবার আমাকে ছুটি দিন। বস বললেন, ঠিক আছে, তুমি আমার সব থেকে প্রিয় কারিগর, তোমাকে ছাড়তে আমার মন চায় না, কিন্তু তোমারও একটি সুন্দর এবং আরামের জীবন কাটানোর অধিকার আছে। কিন্তু এই মুহূর্তে আমার কাছে একটি সুন্দর প্রজেক্ট এসেছে, যেটি আমি একা কোনোভাবেই সামলাতে পারবো না। তুমি তো জানো আমি কোনো প্রজেক্টই তোমাকে ছাড়া করি না, কারণ তুমি আমার সব থেকে দক্ষ কারিগর। তোমার দক্ষতার কাছে আমিও হার মেনে যাই। তাই এই প্রজেক্টটি যদি তুমি করে দিয়ে অবসর নিতে, তাহলে আমি খুব উপকৃত হতাম। বসের কাছে যেহেতু দীর্ঘ 40 বছর সে কাজ করছে, তাই বসকে সে কোনোভাবেই না করতে পারলো না। তাই কাজটা সে নিয়ে নিল। কাজ করার ইচ্ছে তো তার নেই, আগের মতো সে মানসিকতাও নেই কাজের প্রতি, কিন্তু বসের কাজটা তাকে করেও দিতে হবে। সেই কারণে সে কাজটা করলো ঠিকই, কিন্তু সেই আগের দক্ষতা, আগের পরিশ্রম সে কাজটার প্রতি আর দিতে পারলো না। যেমন তেমন করে 2 মাসের মধ্যে একটি বাড়ি বানিয়ে বাড়ির চাবি সে বসের হাতে দিতে গেল। বস চাবিটি হাতে নিয়ে তাকে দাঁড়াতে বললেন এবং বললেন যে, তুমি আমার সব থেকে দক্ষ এবং প্রিয় কারিগর। তোমার সঙ্গে কাজ করে আমি কত প্রশংসা কুড়িয়েছি, কত উপার্জন করেছি। তোমাকে ছাড়তে আমি কোনোভাবেই চাই না, কিন্তু সময়ের সাথে সাথে আমাকে ছাড়তেই হবে। কিন্তু আমি চেয়েছিলাম তুমি যখন যাবে তখন তোমাকে আমি একটি সুন্দর উপহার দেব, তোমার যোগ্য উপহার দেব, আর এই বাড়িটি হলো সেই উপহার। আজ থেকে এই বাড়ি তোমার। আমি তোমার কাজে ভীষণ খুশি হয়ে এই বাড়িটি তোমায় উপহার দিলাম। বসের কথা শুনে কার্পেন্টার তার মুখের দিকে হাঁ করে তাকিয়ে দাঁড়িয়ে রইল, আর মনে মনে বলল, যদি আগে জানতে পারতাম, একটুও যদি জানতে পারতাম যে এই বাড়িটা আমার হতে চলেছে, তাহলে আমি এত অবহেলার সহিত বাড়িটা বানাতাম না। পৃথিবীর সব থেকে সুন্দর বাড়িটা আমি আমার জন্য বানাতাম, কিন্তু আজ পৃথিবীর সব থেকে খারাপ বাড়িটা আমি আমার জন্য বানিয়েছি। তো বন্ধুরা, যে কোনো সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে নেওয়া উচিত, যাতে করে আপনাকে এই যদি শব্দটা দোলাচলে দুলতে না হয় এবং ভবিষ্যতে রিগ্রেট না করতে হয়। আমরা কিন্তু অনেক সময় এটাই করি, কোনো সিদ্ধান্ত নিয়ে কাজ করার পর ভাবি, যদি এটা না করতাম তাহলে হয়তো এটা হতো না, বা যদি এটা করতাম তাহলে হয়তো এটা হতে পারত, যদি কাজটা ছেড়ে দিতাম তাহলে হয়তো আরেকটা ভালো কাজ পেতাম, বা ওই কাজটা যদি করতাম তাহলে হয়তো আমি ভালো কোনো জায়গায় পৌঁছে যেতাম। তো এই যদি শব্দটার মাঝে আমরা সবাই দুলতে থাকি এবং ভবিষ্যতে রিগ্রেট করি। তাই বন্ধুরা, যে কোনো সিদ্ধান্ত সময় নিয়ে, ধৈর্য নিয়ে, ভাবনা চিন্তা করে নিন, যাতে করে ভবিষ্যতে আপনাকে ওই যদি শব্দটা ব্যবহার করতে না হয় এবং রিগ্রেট না করতে হয়।